হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো ছেলে ঠাকুর পুজো দিচ্ছে, আর এদিকে দেখো খুব সুন্দর কিন্তু রোদ, কয়েকদিন ধরে রোদই দিচ্ছে, বেশ ভালো লাগে। রোদে দাঁড়িয়ে ভাবলাম যে কাপড়গুলো মেলে দেবো আর নিজের গায়ে একটু রোদও লাগিয়ে নিচ্ছি। অমিতাভও বললো ঠিক আছে আমি কাপড় মেলে দিই, তুমি চাটা বানাও। তো ওর জন্য একটু লাল চা বানিয়ে নিলাম। আর এই যে ছেলেও একটু বেরোচ্ছে, অমিতাভও বেরোবে। আর আমি এই যে প্রজ্বলিতার বাবা এসেছে, ঠান্ডার মধ্যে এত দূর থেকে আসে না, একটু চা দিলাম। আর এই যে প্রজ্বলিতা শামুর সাথে প্র্যাকটিস করছে, পরীক্ষার প্রিপারেশন চলছে। আর এখানেও থিওরি লিখে আমাকে দেখালো। তারপর আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিলাম, ছেলের জন্য বেগুনি করে রেখেছি। এখন খুব তাড়াহুড়ো যে গানে ক্লাসে যাব, তো ওরাও চলে এসেছে, ভাবলাম যে ওদের টিফিনটা দিয়ে একসাথে বেরিয়ে যায়, নাহলে ওদের খেতে দেরি হবে। তো এই যে বেরোচ্ছি, আর ছেলে বললো ঠিক আছে মা চলো। প্রতি সপ্তাহ ওই আমাকে দিয়ে আসে, তো ক্লাসেও এখানে রবিবারে ক্লাসেও সন্তোষ স্যার প্র্যাকটিস করাচ্ছে। তারপর বেরিয়ে পড়লাম, ছেলেই আমাকে নিয়ে আসলো। তো রূপেশের দোকান থেকে একটু কিছু আনার ছিল, আর এইটা মনীষা পূজারীর বাবা আমাকে দিল, বললো আপনার কারণে গিফট। আর এসে একটু ফুলকপি বড়া করলাম, আর ছেলের জন্য আমার জন্য মিষ্টি কুমড় ফ্রাই। সবাই মিলে লাঞ্চের টেবিলে একসাথে বেশ ভালোই লাগছে। আর আমি একটু ননভেজ আনিয়েছিলাম, আর এখানে দেখো খাওয়ার পরে একটু কমলা নিয়ে নিলাম, যে নুন দিয়ে একটু কমলা খাচ্ছি। খাওয়ার পরে ভালোই লাগে, রোদে বসে খেতে হয়, সে তো আর সময় হয় না। প্রীতি প্রত্যুখার ক্লাস করাচ্ছি, আর অমিতাভ এনে দেখাচ্ছে দেখো কত বড় বড় মূলা এনেছি, খিচুড়ি খাবো আর ভাজাও করবে। আর এদিকে ছিল ছেলের আইআইটি মাদ্রাসের ইভেন্ট, যেখানে গেস্ট ছিল বিশাল মালহোত্রা। তো সত্যি ও ভীষণ এক্সাইটেড ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই ভিডিও করছিলাম, আমারও দেখে ভালো লাগছিল। তো তারপর চলে আসলাম যে মূলা ভাজা করব, চাকচাক একটু ভাপে দিয়ে নিলাম। এনেছে হাতে ধরে, বলেছে সেটা না করলে ভালো লাগে না। এখন তো আমাদের চাক্কিয়াটা রুটি সত্যি খুব টেস্টি, কিন্তু আমি কিন্তু আগে বলতাম ভালো লাগে না খেতে। তো যাই হোক, রুটির সাথে ছিল সোয়াবিন আলুর তরকারি। চলো টাটা।